আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের মজাদার এক রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আমার হাতে দেখছেন এই ক্যানের ভিতরে রয়েছে টুনা ফিশ। এখন আমি এইটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। আমি এখানে পটল নিয়েছি। পটলগুলো আমি এখন খোসা ছিলিয়ে নেব। আমার সব পটলগুলোর খোসা ছেলানো হয়ে গেছে। এখন আমি পটলটাকে মাঝখান দিয়ে এভাবে কেটে এর ভিতরে বিচিগুলো বের করব। খুব সাবধানে বের করতে হবে যেন পটলটা বেশি ভেঙে না যায়। এভাবে সুন্দর করে আস্তে আস্তে করে আমাকে বিচিগুলো বের করে নিতে হবে। আমার সবগুলো পটলের বিচি বের করা হয়ে গেছে। আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি বাড়তি তেল ইউজ করব না। টুনা ফিশের উপরে যে তেলটা আমি সেটা দিয়ে এই মাছটাকে ভেজে নেব। তাই আমি প্রথমে এর উপরে তেলটা ঢেলে নিচ্ছি। এদিকে আমি একটা ব্লেন্ডারে আদা, পেঁয়াজ, শুকনো ঝাল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা ঝাল এবং হলুদের গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি টুনা ফিশটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা টুনা ফিশের ক্যান ব্যবহার করেছি। এখন আমি সুন্দর করে ঝরঝরা করে ভেজে নিচ্ছি। এখন আমি টুনা ফিশটাকে উঠিয়ে নিয়ে প্যানে সামান্য তেল দিয়ে আমি এখন সেই ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম হিটে রান্নাটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, লবণ, আর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি এখন এই যে টুনা ফিশটাকে যে ভেজে নিয়েছি সেই ভাজা টুনা ফিশটাকে আমি এখন পটলের ভিতরে দিয়ে দিচ্ছি। টুনা ফিশটা আপনি ওইভাবে ভেজে খেতে পারেন শুধু। আর সবগুলো ভিতরে দেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নার কাজে চলে যাচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে 2টা তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। ওই দুধটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে সেই পটলগুলো মশলার উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরে আমি পটলগুলোকে উল্টে পাল্টিয়ে আবার ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পটলের মজাদার রেসিপি। আপনি বাসায় একবার ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।